ওহ মায়ার নবীজি, আমি যখন আপনার উম্মতের কাছে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মতে আমার বান্দার কাছে, নেক বান্দার কাছে একভাবে যাইবা আর বদ বান্দার কাছে যাইবা একভাবে। আমার নবী বলে আজরাইল তুমি আমার উম্মতের কাছে কেমনে যাও? ওই মুহূর্তে আবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, আমার নবী এই কথা বলার পরে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের মধ্যে যেই উম্মতটা নেক বান্দা, যেই উম্মতটা নেক উম্মত, তার কাছে আমি একরকম যাই। আর যে লোকটা হলো বদকার উম্মত, অর্থাৎ যে লোকটা আমার আল্লাহর কথা মানে নাই, আমার আল্লাহর বদ বান্দা হিসেবে কবুল হয়ে গেছে, আমি তার জানটাই আরেকভাবে কবজ করে। আমার নবী কয় আজরাইল, ও আজরাইল তুমি নেক বান্দার জান কেমনে কবজ করো আর বদকার বান্দার জান কেমনে কবজ করো? না দেখো নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী ও নবী ও, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার আল্লাহ বলেছেন নেককার বান্দার জানটা এমন ভাবে নেবা যেমন ভাবে আমার নবীকে বলতাছে আমি যখন নেককার বান্দার জান কবজ করি, নেককার বান্দার জান কবজ করার সময় ছোট্ট শিশু যেমন মায়ের কোলে থেকে স্তন থেকে দুধ পান করতে করতে যেমন ভাবে এই ছোট্ট শিশু বাচ্চাটা ঘুমায়া যায়, তেমন ভাবে নেককার বান্দার জান যখন আমি আজরাইল নিতে যাই, ওই মুহূর্তে ওই নেককার বান্দা তেমন ভাবে এমন ভাবে ঘুমায়া যায়। ডাক দিয়া কই আজরাইল, তাহলে তুমি বদকার বান্দার রূহটা তুমি কেমন ভাবে নাও? এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, বদকার উম্মতের কাছে আমি কিভাবে যাই জানেন? অত্যন্ত সবচেয়ে কঠিন চেহারা লইয়া, অত্যন্ত সবচেয়ে কঠিন সুরত লইয়া আমি বদকার বান্দার কাছে যাই। যেহেতু আমার আল্লাহ বলেছেন ঈমানওয়ালার মৃত্যু হলো এক ধরনের, বেঈমানওয়ালার মৃত্যু হলো এক ধরনের। আমার আল্লাহ বলেন, আমার নবী আমার আল্লাহ বলেন ঈমানদার রূহটা অত্যন্ত সুন্দরভাবে নেওয়া হয়। এখন বলবেন ঈমানদার রূহটাই আবার কেমনে নেয়? এখন আমি বেগুইনে এসেছি, যখন বেগুইনে একজন ঈমানদার দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে যাবে, যখন লোকটা এমন ভাবে মারা যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ জান্নাতের এক ফেরেশতার ডাক দিয়া কয়, ও জান্নাতের ফেরেশতা, ও জান্নাতের ফেরেশতা, তুমি একটা কাজ করবা। ওই আল্লাহ কি করবে বলুন না? ওই এই হবিগঞ্জের বেগুইনের একজন ঈমানওয়ালার, এই ঈমানওয়ালার রূহটা নেওয়া লাগবে। এখন আমি কি করব গো আল্লাহ? এবার জিবরাইল আমার ফেরেশতা যখন এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও যে ওই জান্নাতের ফেরেশতা, তুমি জান্নাতে গাও, একটা জান্নাতি রুমাল নেবা, এই জান্নাতি রুমাল নিয়া তুমি যাইবা এই হবিগঞ্জ বেগুনায়, একটা ঈমানওয়ালা রূহ আনা লাগবে। আজরাইল যখন ঈমানওয়ালা রূহটা কবজ করবে, ওই মুহূর্তে তুমি জান্নাতি রুমালের ভিতরে এমন ভাবে রূহটা রাইখা নিয়ে চলে আসবা। ও আমার বাবা, বাবা রে, বাবা রে, এমন ভাবে যখন বেগুনের ঈমানওয়ালার কাছে আজরাইল আসে, ওই মুহূর্তে জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের রুমাল দিয়া জান্নাত থেকে একটা ফেরেশতা পাঠায়া দেয়। এই ফেরেশতা এমন ভাবে জান্নাতের রুমাল নেয়া এমন ভাবে যখন বেগুনের একজন ঈমানওয়ালার কাছে আসে, ওই মুহূর্তে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ঈমানদার কেমন ভাবে সালাম দিব, কিন্তু বেঈমানের বালা কোনো সালাম নাই। ঈমানদার কাছে ডাক দিয়া বলবো, ঈমানদার, ও ঈমানদার, ঈমানওয়ালা, ও আল্লাহর বান্দা ঈমানদার,
আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়ে কইব ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি কেন এসেছেন? ওই আমি এসেছি আপনার রূহ নেওয়ার জন্য। আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে রূহ নেওয়ার জন্য। ওই আপনার দিন শেষ হয়ে গেছে। ওই আবার ঈমানওয়ালা ডাক দিয়া কই আজরাইল আর ধীরে কই রোনা তাড়াতাড়ি কইরা আমার রূহটা তুমি নিয়ে যাও। ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়ে কই আল্লাহর বান্দা ওই ঈমানওয়ালা আপনি কেন এত তাড়াহুড়া শোনো পেরা দিলেন? ওই আমি আর এই দুনিয়ার ভিতরে থাকতে চাই না। ওই আপনি কেন থাকতে চান না? একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, আর বেঈমানের জন্য হলো দুনিয়াটা বেহেশখানা। এখন বলবেন হুজুর দুনিয়াটা ঈমানদারের জন্য কেন জেলখানা হয় আর বেঈমানের জন্য কেন বেহেশখানা হয়? ঈমানদাররা দুনিয়ার ভিতরে হারাম খাইতে পারে না, ঈমানদাররা দুনিয়ার ভিতরে লুটটা খাইতে পারে না। ঈমানদাররা আল্লাহকে ভয় করেন, ঈমানদাররা জানেন আল্লাহ একজন আছে। ঠিক কিনা বলুন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না। ঠিক কিনা বলো? আরে নবীর প্রেম আসেনি আপনার ভিতরে? বাবা নবীর প্রেম আসে তো? তাহলে নবীর প্রেম থাকলে একটা শান গাইমুনি বাবা। ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বেগুনবাসী, ওরে জল দিলে নিবে না। ওরে বেগুনবাসী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। ঠিক কিনা? ওরে এই আশেকরা প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এ আমার বেগুনের বাবা, দুনিয়ার মানুষের সঙ্গে যদি তুমি প্রেম করো, দুনিয়ার মানুষের প্রেমের ভিতরে চাওয়া পাওয়া থাকবে, কিন্তু আমার নবীর সঙ্গে আউলিয়া কেরামের সঙ্গে যদি প্রেম করো রে, সেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। কথা কোন ঠিক না বেঠি? প্রেমে হাসায় প্রেম কাঁদাই রে দয়াল, ওরে চাই না সোনা দানা। ঠিক না? দুনিয়ার মানুষের সাথে যখন প্রেম করবেন, দুনিয়ার মানুষের সাথে যখন একটা ভালোবাসা ভাব হবে, এই দুনিয়ার ভালোবাসার ভিতরে চাওয়া পাওয়া থাকে। ঠিক কিনা বলুন? লেনা দেনা থাকে। মুর্শিদের সঙ্গে প্রেম করলে সেই প্রেমের কোনো লেনা দেনা নাই। আল্লাহর সঙ্গে প্রেম করলে সেই প্রেমের কোনো দেনা পানা নাই। নবীর সঙ্গে যদি আপনি প্রেম করেন, সেই প্রেমের ভিতরে কোনো ধন সম্পদ টাকা পয়সার দেনা পানা নাই। ঠিক কিনা বলো? এজন্য প্রেম চাই না মানবী মান রে বেগুনবাসী, ওরে চাই না সোনা দানা। ওরে আজিজি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দেখবেন ওলি আল্লাহরা আমার আল্লাহর সঙ্গে প্রেম করে, ওলি আল্লাহরা দেখবেন আমার নবীর সঙ্গে প্রেম করে। এই জন্য তাদের দুনিয়াতেও সম্মান থাকে, আখিরাতেও তাদের সম্মান থাকে। কথা বলুন ঠিক না বেঠি? ওই মুহূর্তে ওই জান্নাতের ফেরেশতা এমন ভাবে একটা রুমাল নিয়া এমন ভাবে ঈমানওয়ালার কাছে আসে। ওই মুহূর্তে আবার আজরাইল এসে ঈমানদারের সালাম দেয়, ও আমার বেগুনের বাবা, ও আমার বেগুনের আম্মা। ওই মুহূর্তে ঈমানদারের কাছে এসে আজরাইল সালাম দিয়া বলে, আমি আপনার রূহ মুবারক নিতে চাই। ওই আজরাইল আহার দিন কইরো না, আমার রূহটা তুমি নিয়ে যাও। এবার আজরাইল কই এত তাড়াহুড়া করতেছেন কেন? ওই আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, এই দুনিয়াতে আমার আর ভালো লাগে না, এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, আমি নবীর কাছে চলে যেতে চাই। জবানটা খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মুহূর্তে
এবার আজরাইল আইসা ইমানদারের কাছে এসে ইমানদারের কাছে যখন আসে, ইমানদারের রুহটা নেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যায়, ওই দিক দিয়া জান্নাতি ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে এমন ভাবে ধারায়া রয়েছে, বন্ধুরে আমার, ও আমার বাবারা, ওই মুহূর্তে যেই মাত্র জান্নাতি রুমাল নিয়ে ফেরেশতা দাঁড়ায়া রয়েছে, ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, ওই ইমানওয়ালা, আপনি এমন ভাবে শুয়ে যান। এমন ভাবে যখন শুয়ে যাবে, ওই মুহূর্তে এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কই, ইমানওয়ালা, আমি আপনার রূহটা মুখ দিয়া নিতে চাই। ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়া বলতেছে, আমি আমার রূহটা আপনাকে মুখ দিয়া নিতে দিব না। ওই মুহূর্তে এবার ডাক দিয়া কই, কেন এই মুখ দিয়া রূহ নিতে দিবেন না? ওই এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডেকেছি, এই মুখ দিয়া আমি আমার নবীকে ডেকেছি, এই মুখ দিয়ে আমি আমার রূহ নিতে দিব না। ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়ে বলে, তাহলে আমি আপনার রূহটা চোখ দিয়ে নিতে চাই। এবার আজরাইল ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, ও ইমানওয়ালা, আমি আপনার রূহটা চোখ দিয়ে নিতে চাই। ওই মুহূর্তে ইমানওয়ালা ডাক দিয়া বলতেছে, আমি আমার রূহটা চোখ দিয়েও নিতে দিব না। ওই চোখ দিয়া কেন নিতে দিবেন না? ওই এই চোখ দিয়া আমি আমার আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, এই চোখ দিয়া দিয়া আমি আল্লাহর সৌন্দর্য দেখেছি, এই চোখ দিয়া দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের আয়াত শুনেছি, এই চোখ দিয়া দিয়ে আমি আল্লাহর কোরআনের আয়াত দেখেছি, এই চোখ দিয়া আমি রূহ নিতে দিব না। ওই মুহূর্তে আবার আজরাইল ডাক দিয়ে কই, তাহলে আমি কান দিয়ে নিতে চাই। ডাক দিয়া বলে, আজরাইল, আজরাইল, আমার রূহ কান দিয়েও নিতে দিব না। ওই কান দিয়েও কেন রূহ নিতে দিবেন না? ওই এই কান দিয়ে আমি আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি, এই কান দিয়া আমি আমার নবীর মধুর কণ্ঠের না দুরূদ শুনেছি। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, গাফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। ওই মুহূর্তে এবার যেই মাত্র এবার আজরাইল বললেন, কান দিয়ে রূহ নিতে দিলেন না। আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আপনার কি এমন বান্দার কাছে আমারে পাঠাইলেন, যেই বান্দা আমার মুখ দিয়ে রূহ নিতে দেয় না, যেই বান্দা চোখ দিয়েও রূহ নিতে দেয় না, যেই বান্দা আমারে মুখ দিয়েও রূহ নিতে দেয় না, তাহলে আমি তার রূহটা কেমনে নিব? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, তুমি একটা কাজ করবা, ওই বান্দারের সামনে যাইবা, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা এমন ভাবে লেখবা, আমি আল্লাহর নামটা তুমি আজরাইলের হাতের মধ্যে লেখাও, তুমি এমন ভাবে ঈমানওয়ালা চোখের সামনে বসাইয়া দিবা, এরপরে যা করো আমি আল্লাহই করব। ওই মুহূর্তে আজরাইল এবার ঈমানওয়ালার কাছে আসলেন। ঈমানওয়ালার কাছে আইসা ডাক দিয়া কই, ঈমানওয়ালা, আপনার রূহ তো মুখ দিয়ে নিতে দিলেন না, আপনার রূহ তো চোখ দিয়ে নিতে দিলেন না, আপনি তো কান দিয়ে রূহ নিতে দিলেন না। ঠিক আছে, আপনি এখন সোজা হয়ে শুয়ে যান। এমন ভাবে যখন সোজা হয়ে শুয়ে যাবে, ওই মুহূর্তে এবার আজরাইল আমার আল্লাহর নামটা এমন ভাবে ঈমানওয়ালা চোখের সামনে বাসায়া দিবে। সুবহানাল্লাহ। এমন ভাবে চোখের ভিতরে বাসায়া দিবে, ওই মুহূর্তে ঈমানদারে আল্লাহর নামে ফানা হয়ে যাবে রে বাবা। সাউন্ড একটু কমায়া দেন। এমন ভাবে যখন আল্লাহর নামে ফানা হয়ে যাবে, ওই মুহূর্তে ফানা হয়ে যাওয়ার পরে ওই দিক দিয়া সিস্টা বন্ধ করে দেন। ওই দিক দিয়া আজরাইল যখন এমন ভাবে আল্লাহর নামটা দইরা দিব, এমন ভাবে যখন ফানা হয়ে যাইব, ওই মুহূর্তে
মুহূর্তে ফানা হয়ে গেলে রে বাবা। ওই মুহূর্তে আজরাইল এমন ভাবে যখন আল্লাহর নামটা বাসায় দিব, ছোট্ট বাচ্চা যেমন মার কোলে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, এমন ভাবে ইমানওয়ালা ঘুমায়া যাবে। ওই দিক দিয়া আজরাইল ইমানদার রুহটারে সার্জারি কইরা নিব। ও মায়াত নবী গো, নবী প্রেম শিখায়া বাবা কন্যা। ও মায়াত নবী গো, নবী প্রেম শিখায়া কাইলাস কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো নবী সেই পোতামার বলো না, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা বলো মায়া, নবী প্রেম সে কাহায়া। আজ যিনি তোমার নামটি শুনিলাম, সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম। কথা কোন ঠিক না বেঠি? আরে যেই দিন তোমার নামটি শুনিলাম, সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম। দেখা দিয়া উলহানিয়া নবী দেখা এনিয়া নিবাও মনের বেদনা, নবী প্রেম শিখায়া লোকাইলা বলো মায়া, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বেগুয়াইনের বাবারা ও আমার বেগুয়াইনের বন্ধুরা, ও আমার মহিলা মা, ও আমার যুবক ভাইরা, ওই মুহূর্তে যেই মাত্র ইমানওয়ালার রূহটা এমন ভাবে নিয়া ওই জান্নাতের রুমাল নিয়ে ফেরেশতা দাঁড়াইয়া রয়েছে, এমন ভাবে ফেরেশতা এমন ভাবে রূহটা নিয়া আজরাইলের রূহটা এমন ভাবে রাইকা দিব। ওই মুহূর্তে রূহটা রাইকা এবার ওই ফেরেশতা এমন ভাবে আসমানে একটা ওরা মাইরা দেয়। এবার আসমানের যখন প্রথম যায়, প্রথম আসমানে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় দেখলাম আপনি কালি গেলেন, কালি যাওয়ার পরে যেই রুহটা যাওয়ার সময় আমি কালি গেছি, কিন্তু এখন এই বিল্ডিং এর ভিতরে জান্নাতি রুমালের ভিতরে এই বেগুন একজন ইমানওয়ালা রুহু নিয়ে আসলাম, এই রুহু থেকে একটা সুঘ্রাণ বাহির হইতেছে। সুবহানাল্লাহ বলো। এই রুহু থেকে এত সুঘ্রাণ দেখা যায়, এমন ভাবে যখন দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও এমন ভাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও এমন ভাবে জেগায়, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় দেখলাম আপনি যাইলেন কালি হাতে, কিন্তু এত সুঘ্রাণ দেখলাম না। এখন এত সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? ওই এটা হলো এই হবিগঞ্জ বেগুয়াইনের একটা ইমানওয়ালার রুহু, যে এই রুহুটার কারণে এত সুঘ্রাণ দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর, নারে রিসালা।